হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 13 পেজ নাম্বার 171 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। আজকে আমরা কোর্সে দেখি 13 এর টেবিলটা করব। জাকিরের ছবির মতো গার্গীর ছবির কোণগুলি কেটে আলাদা করলাম ও একটি অপরটির আরেকটি কোণ একটির অপর আরেকটি কোণ বসিয়ে মেশালাম, কি পেলাম? তাহলে এখানে জাকির আর গার্গী। তাহলে আমরা প্রথমেই দেখেছিলাম পার্ট 3-তে যে জাকিরের এটা ছবি আর গার্গীর এটা ছবি, পেজ নাম্বার 169। তাহলে গার্গীর ছবিটা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। দেখো এক সাইড কিন্তু এটা বেশি, দেখো এই সাইডটা বেশি, এই সাইডটা কম। আমি যদি স্কেল দিয়েও দেখাই তাই দেখো এদের মধ্যে দূরত্ব কত এখান থেকে, আর এদের দূরত্বটা দেখো কত কম। তাহলে সমান্তরাল সরলরেখা নয়, এটা কিন্তু সমান্তরাল। দেখো যদি মেপে দেখি তাহলে এটা যা দূরত্ব যে দিকটা নিয়ে যাও না কেন স্কেলের দূরত্বটা সমান পাবে। তাহলে জাকিরের ছবিটা হচ্ছে সমান্তরাল, গার্গীর ছবিটা কিন্তু সমান্তরাল নয়। হাতে কলমে করার জন্য আমি কি করলাম, এখানে একটা স্কেল বসালাম। তো প্রথমে গার্গীর ছবিটা আমরা করব। সোজা করে স্কেল বসিয়ে এভাবে আমরা দাগ টানব, আর একটা সরলরেখা হবে। গার্গীর ছবিতে যদি লক্ষ্য করি সেটা কিন্তু সমান নয়। ওকে, এই সাইডটা একটু উপরে, এই সাইডটা একটু নিচে। তাহলে আমি স্কেলটা ঠিক একইভাবে দেখো উপরে করে দিলাম। এবার নাম দেব এই দুটো সরলরেখা। যেহেতু সরলরেখা তাহলে এখানে তীর চিহ্ন দিই। এখানে একটা বিন্দু নিয়ে তার নাম দেব এ, আর এখানে একটা বিন্দু নিয়ে নাম দেব বি। ঠিক একইভাবে এটি যেহেতু সরলরেখা তাহলে দুই দিকে তীর চিহ্ন দিয়ে এখানে একটা বিন্দু নেব। এই বিন্দুর নাম দেব হচ্ছে সি, আর এখানে একটি বিন্দু নিয়ে এর নাম দেব ডি। তারপরে স্কেল আমরা এভাবে একটি ছেদক টানবো বা ভেদক। টানার পর এটি যেহেতু একটি সরলরেখা তাহলে দুই দিকে তীর চিহ্ন দিয়ে এখানে একটি বিন্দু নিয়ে আর এখানে একটি বিন্দু নিয়ে এর নাম দেব, গার্গীর ছবিতে যে নামটা দেওয়া ছিল ই, আর এটা হচ্ছে এফ। আচ্ছা, গার্গীর ছবিতে যেভাবে নাম দেওয়া আছে আমরা কিন্তু ঠিক একইভাবে নাম দেব। যেমন এ বি দিলাম, সি ডি দিলাম, ই এফ দিলাম, আর এখানে যে ছেদ করেছে সেটা জি, আর এখানে যেখানে ছেদ করেছে সেটা এইচ। অর্থাৎ এখানে এই বিন্দুটার নাম দেব জি, আর এই বিন্দুটার নাম দেব এইচ। এবার আমরা 1 2 করে কোণগুলোর নাম দিই। যেমন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি কোণ। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6 7 8, টোটাল 8টি কোণ। এবার যদি আমরা কেটে নিই প্রত্যেকটা কোণই, এক্ষেত্রে দেখো গার্গীর ছবির কোণ 1 ও কোণ 5 বলছে অনুরূপ কোণ। তাহলে কোণ 1 আর কোণ 5, কোণ 1 আর কোণ 5 অনুরূপ কোণ কেন? তার কারণ দেখো এই কোণটা ঠিক উপরের দিকে আছে, এই কোণটাও দেখো কোণ 5 কোণটাও কিন্তু উপরের দিকে আছে। একই দিকে যদি থাকে মুখ করে সেটাকে বলা হয় অনুরূপ কোণ। কোণ 1 আর কোণ 5, তাহলে এই দুটো অনুরূপ কোণ কি সমান? চাঁদার সাহায্যে যদি মেপে দেখি তাহলে সেক্ষেত্রে সমান পাবো না। দেখো এই কোণটা এই বরাবর কত 70 ডিগ্রি, আর এই কোণটা দেখো এই কোণটা কিন্তু 70 না, সেটা কত 60 থেকে একটুখানি সামান্য বেশি। তাহলে সমান কিন্তু হলো না, এই জন্য এখানে লিখেছে অসমান। অনুরূপ কোণ কিন্তু অসমান। যেহেতু কোণ
1 আর 5-এর কথা বলছি, তাহলে দেখো আমি কিন্তু পুরোটাকে কেটে নিয়েছি কোণগুলো যেমনটা বলেছে। তাহলে কোণ 1 আর কোণ আমাদের কি 5, তাই তো? কোণ 1 আর কোণ 5, এই যে কোণ 5 যে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এখানটায় রাখি তাহলে দেখো এমনিতেও কিন্তু সমান হবে না। এই কোণটা বড় হচ্ছে আর নিচের কোণটা কিন্তু ছোট হচ্ছে। এরপর কোণ 4, কোণ 8, তাহলে কোণ 4 আর কোণ 8 ছবিতে লক্ষ্য করো। কোণ 4 কোথায় আছে? এখানে। আর কোণ 8 দুটোই দেখো পেনের শেষের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কোণ 8 কিন্তু উপর দিকে দেখাচ্ছে, আর কোণ 4 সেটাও কিন্তু উপরের দিকে দেখাচ্ছে। তাহলে একই দিকে মুখ করে আছে, তাহলে এগুলোকে কী কোণ বলা হয়? অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা লিখব, এই কথাটাই এখানে লিখতে হবে, অনুরূপ কোণ। এবার এটা কি সমান হবে? সেক্ষেত্রে দেখো কোণ 8 আর কোণ 4 যদি আমরা চাঁদা বসাই, তাহলে এই কোণটা দেখো কত দেখাচ্ছে? 70 ডিগ্রি। শূন্য থেকে শুরু করলে 110 ডিগ্রি। এবার কোণ 4, সেটা কত ডিগ্রি দেখো? এদিক থেকে গড়লে পড়ে 120 ডিগ্রির কাছাকাছি, তাহলে সমান হচ্ছে না। তাহলে আমরা লিখব অসমান। তাহলে এখানে বসাতে হবে অসমান। আর এখানে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ 4 ও কোণ 8 অনুরূপ কোণ কিন্তু অসমান। আমরা কাগজের টুকরো যদি বসিয়ে দেখি, দেখো কোণগুলো, যে কোণ 4 এটা কোণ 8, তাহলে দেখো দুটোর মধ্যে কোনটা বড়? কোণ 4 কিন্তু বড়। ওকে, কোণ 8-এর থেকে কোণ 4 বড়। এরপর কোণ 3 আর কোণ 7, কোণ 3 আর কোণ 7, কোণ 3 কোণ 7। আগে দেখো তারা কি একই দিকে মুখ করে আছে? দেখো কোণ 7 নিচের দিকে মুখ করে আছে, আর কোণ 3 পেনের শীষটার দিকে দেখো সেটাও কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। তাহলে একই দিকে দেখাচ্ছে, তার মানে সেটা কি কোণ? অনুরূপ কোণ। তাহলে লিখব সুতরাং কোণ 3 ও কোণ 7 অনুরূপ কোণ। এরা কি সমান হবে? তাহলে চাঁদার সাহায্যে যদি মেপে দেখি কোণ 7 আর কোণ 3, চাঁদাটা ঘুরিয়ে বসাবো। তাহলে দেখো এটা কিন্তু 0 থেকে শুরু করলে 70 ডিগ্রি দেখাচ্ছে। এবার কোণ 3-তে যদি চাঁদাটা বসাই তাহলে সেটা দেখো 60-এর থেকে একটু বেশি, 70 থেকে কম। তাহলে এই কোণটা কম, এই কোণটা বেশি, তার মানে এটা অসমান। তাহলে এখানটা আমরা লিখে দেব অনুরূপ কোণ আর অসমান। এবার কোণ 2 আর কোণ 6, তাহলে কোণ 2 কোথায় আছে? এই যে এটা। আর কোণ 6 ঠিক একইভাবে দেখো কোণ 6 কোন দিকটা দেখাচ্ছে? পেনের শীষের নিচের দিকে। আর কোণ 2 কোন দিকে দেখাচ্ছে? পেনের শীষে, এটাও কিন্তু নিচের দিকে দেখাচ্ছে। একই দিকে দেখাচ্ছে, তার মানে এই দুটো কি কোণ? অনুরূপ কোণ। তাহলে কোণ 2 ও কোণ 6 অনুরূপ কোণ। এখানে দেখবো এরা সমান কি না। তাহলে কোণ 6 যদি মাপি আমরা চাঁদার সাহায্যে, তাহলে এদিক থেকে 0, সেটা কত? 110 ডিগ্রি। আর কোণ 2 সেটা কত ডিগ্রি? 110-এর থেকে বেশি, অর্থাৎ 120-র কাছাকাছি। তাহলে কিন্তু সমান হলো না, তাহলে লিখব অসমান।
তাহলে ঠিক এখানে লিখব অনুরূপ কোণ আর অসমান। এরপরে কোণ 2 আর কোণ 8, তাহলে কোণ 2 আর কোণ 8, কোণ 2 অর্থাৎ এই কোণটার কথা বলছে আর কোণ 8 এই কোণটার কথা বলছে। তাহলে এই দুটো কোণ কি, এটা যদি ভেদক হয় তাহলে একই পাশে ঠিক উল্টো পাশে, দেখো এখানে 2 আছে, ঠিক উল্টো পাশে কোণ 8 আছে, তাহলে এটাকে কি বলা হয়, একান্তর কোণ। তাহলে লিখব কোণ 2 ও কোণ 8 একান্তর কোণ। এবার একান্তর কোণ কি সমান হবে সেটা দেখে নিতে হবে। কোণ 2 আর কোণ 8, তাহলে আমরা কোণ 8 যদি মাপি চাঁদার সাহায্যে, তাহলে এটা দেখাচ্ছে 110 ডিগ্রি শূন্য থেকে শুরু করলে। আর কোণ 2 যদি মাপি, সেটা কত দেখি, সেটা 110-এর থেকে কিন্তু বেশি। এই দিক থেকে শূন্য থেকে আমরা গুনবো, তাহলে এটাও কিন্তু অসমান। তাহলে এখানে লিখতে হবে অসমান, অর্থাৎ সমান হলো না। একান্তর কোণ, তার সাথে এরা অসমান, মানে সমান নয়। এবার কোণ 3 আর কোণ 5, তাহলে কোণ 3 আর কোণ 5, কোণ 3, এই যে কোণ 3 ভেদকের উল্টো পাশে আছে কোণ 5, তাহলে এরা একান্তর কোণ। কোণ 3 কোণ 5 একান্তর কোণ, এটাও অসমানই হবে। আমি যদি যাচাই করি কোণ 3, তাহলে মেপে দেখব, এটা দেখো শূন্য থেকে গড়লে পরে 60-এর একটুখানি বেশি, মানে 65। আর কোণ 5 যদি মাপি, সেটা দেখো 70-এর কাছাকাছি, 60-এর থেকে বেশি 70, তাহলে ডিফারেন্স আছে। তাহলে এই জন্য কি লিখব, অসমান লিখব। তাহলে এখানে লিখব একান্তর কোণ কিন্তু অসমান। এরপরে কোণ 2 ও কোণ 5, কোণ 2 আর কোণ 5 কোথায় আছে দেখি, কোণ 2, এই যে কোণ 2 আর কোণ 5, এই দুটো কোণের কথা বলছে, কোণ 2 আর কোণ 5। তাহলে এটা কি কোণ, কোণ 2 আর কোণ 5 অন্তস্থ কোণ। যেহেতু ভেদকের একই পাশে আছে, দেখো কোণ 2 এটা ভেদক আর কোণ 5 একই পাশে, দুটোই ভেতরে আছে, দেখো ভেতরে, এই সরলরেখার ভেতরে, এটাও এই সরলরেখার ভেতরে। তাহলে এইভাবে লিখব একই পাশের অন্তস্থ কোণ, কোণ 2 আর কোণ 5। তাহলে সুতরাং কোণ 2 কোণ 5 একই পাশের অন্তস্থ কোণ, একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ, এটাও কিন্তু অসমান হবে, অসমান, এরাও সমান হবে না। আমি যদি মেপে দেখাই, আচ্ছা এখানেই মাপতে হবে, ছবিটাতে এখানে আছে কোণ 2 আর কোণ 5, তাহলে কোণ 2 আবার আমরা চাঁদা বসাবো, সেটা শূন্য থেকে যদি গণি তাহলে সেটা 110 থেকে বেশি, মানে 115-র কাছাকাছি। আর কোণ 5, কোণ 5 110 থেকে, দেখো অনেক কম, এটা শূন্য থেকে এটা 70 ডিগ্রি, তাহলে সমান তো হলো না। তাহলে কোণ 2 আর কোণ 5 দুটো সমান কোণ নয়। দুটোর যোগফল 180 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে হবে না, কেন কি একটা হচ্ছে 70 ডিগ্রি, একটা হচ্ছে 70 ডিগ্রি, একটা 70, আর একটা দেখলাম আমরা 115, তাহলে 5 7 আর 8 কত হচ্ছে, 185 হচ্ছে। তাহলে এটাও কিন্তু অসমান, মানে সমান হচ্ছে না। এরপরে কোণ 3 আর কোণ 8, কোণ 2 কোণ 5, তাহলে এখানে কি লিখবো আমরা, অন্তস্থ কোণ। ওকে, এখানে ছোট করে লিখছি, একই পাশের
অন্তস্থ কোণ, তার সাথে এরা অসমান। এবার কোণ 3 আর কোণ 8, তাহলে কোণ 3 কোণ 8, কোণ 3 আর কোণ 8 এটাও একই পাশে অন্তস্থ কোণ, এটা আর এটা যদি একই পাশের অন্তস্থ কোণ হয় তাহলে কোণ 3 আর কোণ 8ও হবে একই পাশের অন্তস্থ কোণ। তাহলে লিখব সুতরাং কোণ 3 ও কোণ 8 একই পাশের অন্তস্থ কোণ, তার সাথে লিখব অসমান, কেন কি এরাও সমান হবে না। একই পাশের অন্তস্থ কোণ আর তার সাথে এরা অসমান, মানে সমান হবে না। আমি যদি মেপে দেখাই তাহলে কোণ 8 আর কোণ 3, কোণ 8 কত ডিগ্রি, কোণ 8 সেটা কত, এই দিক থেকে গড়লে পরে 110 ডিগ্রি, আর কোণ 3 যদি মাপি সেটা কত ডিগ্রি দেখো 65, একটুখানি বেশি, তাহলে অসমান, সমান হলো না। এরপরে কোণ 1 আর কোণ 3, কোণ 1 আর কোণ 3, কোণ 1 এটা আর কোণ 3 এটা, তাহলে এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, কেন ঠিক একের ঠিক উল্টো পাশে 3 আছে। ওকে, তাহলে 1 আর 3, কোণ 1 ও কোণ 3 বিপ্রতীপ কোণ। আচ্ছা দেখো বিপ্রতীপ কোণ কি সমান হবে কিনা, বিপ্রতীপ কোণ কিন্তু সবসময় সমান হবে। আমরা যদি মেপে দেখাই তাহলে দেখো কোণ 1 কত ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 60 আর 70 মাঝখানে 65 ডিগ্রি ধরলাম। এবার কোণ 3 যদি মাপি তাহলে সেটাও কিন্তু 65 ডিগ্রি পাবো। এই যে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60 আর 70 কি মাঝখানে, তাহলে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে কিন্তু সমান হয়, সে সমান্তরাল সরলরেখা থাক আর না থাক, তাহলে এই ক্ষেত্রে কী হবে, সমান হবে। তাহলে এখানে বসাবো বিপ্রতীপ কোণেরা আর তার সাথে এরা সমান। একইভাবে কোণ 2 আর কোণ 4, তাহলে দেখিনি কোণ 2 আর কোণ 4, এই যে কোণ 2 কোণ 4 এই দুটো কোনো বিপ্রতীপ কোণ, কেন কি 2 এর ঠিক বিপরীতে কোণ 4 আছে। কোণ 2 কোণ 4 বিপ্রতীপ কোণ, এরাও কিন্তু সমান। একটু আগেই বললাম যে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে না, এরা সবসময় সমান হয়, সে সরলরেখা সমান্তরাল থাক আর না থাক। আমরা যদি মেপে দেখি তাহলে সেক্ষেত্রে দেখব সমানই পাবো। কত ডিগ্রি দেখো, এটা 110, মানে 120-র কাছাকাছি। এটা যদি মাপি সেটাও কিন্তু আমরা 120-র কাছাকাছিই পাবো। না এই কোণটা মাপবো, তাহলে দেখো এদিক থেকে 0, 10 থেকে শুরু করে 110-এর কাছাকাছি, দেখো 120-র কাছাকাছি এই কোণটা। আর এটা আমরা কি করে মাপলাম, ওকে সেটা হচ্ছে 110 আর 120-র মাঝখানে ধরো। আরেকবার দেখি কোণ 2 মাপবো, তাহলে এখানে ধরবো, এই যে দেখো 110 আর 120-র ঠিক মাঝখানে রয়েছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি সমান হলো। তাহলে এখানে লিখব বিপ্রতীপ আর তার সাথে এরা সমান। কোণ 5 আর কোণ 7, কোণ 5 আর কোণ 7 কোথায়, কোণ 5
আর কোণ 7, তাহলে এরাও বিপ্রতীপ। দেখো 5-এর ঠিক বিপরীতে আছে 7, তাহলে বসাবো কোণ 5 ও কোণ 7 বিপ্রতীপ কোণ, তার সাথে এরা কি হবে, সমানই হবে। ওকে, তারপরে কোণ 6 আর কোণ 8 এটাও দেখে নিই একসাথে। কোণ 6 আর কোণ 8 দেখো এর ঠিক বিপরীতে আছে, তাহলে এটাও হবে বিপ্রতীপ কোণ। কোণ 6 কোণ 8 বিপ্রতীপ কোণ, তার সাথে এরাও সমান। বিপ্রতীপ কোণ সবসময় সমানই হয়। তাহলে এক্ষেত্রে বাকি দুটো লিখব যে বিপ্রতীপ কোণ কিন্তু সমান, এটাও বিপ্রতীপ কোণ কিন্তু সমান। তাহলে 1 2 3 4 জোড়া বিপ্রতীপ কোণ পাচ্ছি। ওকে, যেগুলো কিন্তু সমান আর বাকিগুলো প্রত্যেকটি কি অসমান। এটা ছিল যখন দুটি সরলরেখা সমান্তরাল নয় তার ক্ষেত্রে। তার ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে শুধু বিপ্রতীপ কোণগুলোই সমান হচ্ছে, বাকি অনুরূপ, একান্তর, অন্তস্থ এগুলো প্রত্যেকটি কোণ কিন্তু সমান নয়। এক্ষেত্রে দেখো কাগজ কেটে যে আমরা কোণগুলো কেটেছিলাম, আমি 6 আর 8 সমান হচ্ছে কিনা আমি একটা দেখাচ্ছি। দেখো 6-এর উপরে মানে 8-এর উপরে যদি 6 বসাই তাহলে দেখো এটা পুরোপুরি কিন্তু মিলে যাবে। ওকে, একদম পুরোপুরি মিলে গেছে। আমি হাতেও যদি নিই তাহলে দেখো এটা পুরোপুরি কিন্তু, দেখো পুরোপুরি কিন্তু এটা মিলে যাচ্ছে। ওকে, যেহেতু এটা সমান কোণ উৎপন্ন করেছে এরা। এরকম বাকি যদি কাগজ নিই 5 আর 7 সেক্ষেত্রে কিন্তু এরা সমানই পাবো, 5 আর তার সাথে 7। এই যে দেখো 5 আর 7, ওকে, এটাকে এর উপরে যদি বসেই তাহলে পুরোপুরি কিন্তু একদম মিশে যাচ্ছে। ওকে, দেখো এরকম 2 আর 4 যদি আমরা নিই সেক্ষেত্রে কিন্তু এরা মিশে যাবে। তো আর আমি দেখাচ্ছি না। এরপর আমরা পার্ট নাম্বার 5-এ জাকিরের ছবিটা নিয়ে আলোচনা করব। এটা ছিল গার্গীর, এরপরে আমরা জাকিরের, এটা ছিল গার্গীর ছবি, এরপরে আমরা জাকিরের ছবি নিয়ে কিন্তু আলোচনা করব। সেক্ষেত্রে দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল যখন, তখন কি পাবো, কোণগুলো সমান পাবো কি অসমান পাবো।